আজকে ডাটা কমিউনিকেশন ক্লাসে আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আজকে দেখব যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কিভাবে কাজ করে। তো দেখো, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং is a technique of multiplexing where the users are allowed the total available bandwidth on time sharing basis। অর্থাৎ আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলের কমপ্লিট ব্যান্ডওয়িথ একজন ইউজারকে দিয়ে দেওয়া হয় টাইম শেয়ারিং বেসিসের ভিত্তিতে। Here the time domain is divided into several recurrent slots of fixed length and each signal is allowed a time slot on a round robin basis। অর্থাৎ আমাদের কমপ্লিট যে ব্যান্ডওয়িথ আছে, কমপ্লিট ব্যান্ডওয়িথ একজন ইউজারের জন্য রিকারেন্ট, অর্থাৎ হচ্ছে সে যদি তার কমপ্লিট ডাটা তার জন্য নির্দিষ্ট বরাদ্দকৃত সময়ে পাঠাইতে না পারে তাহলে সে পরবর্তীতে আবার ডাটা পাঠানোর জন্য সুযোগ পাবে, রাউন্ড রবিন বেসিস যেটাকে বলতে চায়। আমরা নিচের ফিগারে যখন আসবো তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে বিষয়টা। তো দেখি আমরা যে কনসেপ্ট এবং প্রসেসটা কি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর। In time division multiplexing, the data flow of each input stream is divided into units. One unit may be one bit, one byte, or a block of few bytes। অর্থাৎ একটা ইউনিট এক বাইট বা এক বিট বা কিছু সংখ্যক ব্লকের সমষ্টিও হতে পারে। Each input unit is allowed an input time slot. One unit corresponds to one output unit and is allotted an output time slot. During transmission, one unit of each of the input streams is allowed one time slot periodically in a sequence on a rotational basis. This system is popularly called round robin system। আমরা দেখি যে এক্সাম্পলে চলে আসি তাহলে বুঝতে পারবো বিষয়টা। কনসিডার এ সিস্টেম হ্যাভিং 4 ইনপুট স্ট্রিমস। তাহলে আমরা যে ফিগার দেখতে পাচ্ছি এখানে আমাদের টোটাল 4টা ইনপুট স্ট্রিম আছে। কি এ বি সি ডি। Each of the data streams is divided into units are allocated time slots in the round robin manner। অর্থাৎ আমাদের যে 4টা ইনপুট স্ট্রিম আছে এই 4টা ইনপুট স্ট্রিমকে আমরা রাউন্ড রবিন বেসিসে টাইম স্লটে বিভক্ত করছি। Hence the time slot 1 is allotted to A। তাহলে প্রথম টাইম স্লট যেটা আছে এটা A এর জন্য, দ্বিতীয় টাইম স্লট B এর জন্য, 3 নম্বর টাইম স্লট C এর জন্য, 4 নম্বরে হচ্ছে আবার D এর জন্য। তাহলে পঞ্চম টাইম স্লট আবার এ এর জন্য। যদি এ এর এই বরাদ্দকৃত টাইম স্লটে তার ডাটা ট্রান্সমিশন কাজ সম্পন্ন না হয় তাহলে পরবর্তীতে সে আবার সময় পাবে। অনুরূপভাবে বি সি ডি, তারপরেও যদি সে তার বরাদ্দকৃত সময়ে ডাটা ট্রান্সমিশন সম্পন্ন না করতে পারে তাহলে সে আবার এ বি সি ডি এই ম্যানারে প্রত্যেকটা ইনপুট স্ট্রিম ডাটা ট্রান্সমিশনের জন্য সময় পাবে। এভাবে চলতে থাকবে। এই যে এই প্রসেসটাকেই বলতেছে রাউন্ড রবিন টেকনিক। তো এটা একটা একেবারেই সহজ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা একেবারেই সহজ একটা মাল্টিপ্লেক্সিং টেকনিক যেখানে হচ্ছে কমপ্লিট চ্যানেল ব্যান্ডওয়িথকে একটা ইনপুট স্ট্রিমের জন্য ডেডিকেট করা হয় একটা নির্দিষ্ট টাইম স্লট বেসিসে। আর এই ধরনের যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এটাকে সাধারণত টেলিফোন এবং সেলুলার নেটওয়ার্ক এই ধরনের নেটওয়ার্কে মোস্টলি ইউজ করা হয় থাকে। তো ঠিক আছে, আমি মনে হয় মোটামুটি বোঝাইতে পারছি তোমাদেরকে। আপনারা বাসায় এটা আরেকবার পড়বেন এবং ফিগারটার সাথে মিলাইলেই কমপ্লিট কনসেপ্টটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ।